আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি দুপুরের পর থেকে শুরু করে দিয়েছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে কথা কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি সিটানো পিঠা বানানো দিয়েই শুরু করে দিয়েছি। আমি প্রথমে সিটানো পিঠাটা কিন্তু বানাতে পারতেছিলাম না। প্রথমেই কিন্তু আমি ইলেকট্রিশিয়ান চুলায় বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখি হচ্ছিল না, তারপর আবার গ্যাসের চুলায় বাধ্য হয়ে বানাতেছি। আমি কখনো আগে সিটানো পিঠা বানাইনি, আজকে কিন্তু প্রথম। দেখা যায় মাশাল্লাহ সিটানো পিঠাটা কিন্তু ভালোই হয়েছে। প্রথমে আমি কিন্তু একটি দস্তার যে কড়াইগুলো ছিল ওইগুলো প্রথমে আমি বানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওগুলোতে হচ্ছিল না। তারপরে ভাবলাম যে না, দস্তার করে তো হবে না। তারপরে আমি এই যে ননস্টিক একটি প্যান দিয়ে তারপরে চেষ্টা করেছি। মাশাল্লাহ ছিটানো পিঠাটা হয়েছে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে প্রথম বানাইতেছি, না জানি কি হয়। তারপরে দেখি না হয়েছে। তারপরে ছিটানো পিঠাটা খাওয়ার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় গরুর মাংস আর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। আমাদের বরিশাল এলাকায় ছিটানো পিঠা দিয়ে গরুর মাংস আর আলু দিয়ে খুবই জনপ্রিয়। আমাদের এলাকায় এই পিঠাটা খুবই গরুর মাংস আলু দিয়ে পছন্দ করে। আপনাদের কোন কোন এলাকায় এই পিঠা দিয়ে গরুর মাংস আর আলু দিয়ে রান্না করলে পছন্দ করে তারা কিন্তু আমাকে জানাবেন। অন্য অন্য এলাকায় এই পিঠাকে কি বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে বলে ছিটানো পিঠা। আর দেখেন আমি কিন্তু প্রথমবার বানাতে গিয়ে কিন্তু বানাতে পেরেছি। আমি ভাবছিলাম যে পারবো না, তারপরে ভাবলাম যে না, পারবো না এমন কোনো কথা নেই। আমার নানু একটি ছোটোবেলায় কথা বলতো যে পারিব না এ কথাটি বলিও না, আর অন্যে পারে যাহা তুমিও কেন পারিবে না তাহা। সত্যি কিন্তু আমি আজকে কিন্তু মনোবল হারাইনি, চেষ্টা করে দেখলাম যে না, আমিও সবাই যা পারে আমি তা পারলাম আজকে। সেগুলো আজকে ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার আজকে প্রথম যে ছিটানো পিঠা বানিয়েছি সেটা হয়েছে কিনা। আমি কিন্তু আজকে পুরনো দিনের পিঠা ডিজিটাল যুগের হাঁড়িতে পিঠা বানিয়ে দেখলাম। আমরা যতই কিন্তু ডিজিটাল হই না কেন, আধুনিক হই না কেন, কিন্তু দেখা যায় আধুনিক হাঁড়ি পাতিলে রান্না করি, কিন্তু আমাদের সেই পুরনো দিনের হাঁড়ি পাতিলে রান্না করলে যেরকম একটি স্বাদ বা তরকারি মজা হয়, ওই রকম কিন্তু আমাদের এখনকার যে আধুনিক হাঁড়ি পাতিলে রান্না করি, আধুনিক নিয়মে রান্না করি, সেই রকম কিন্তু স্বাদ হয় না। আমি ছোটোবেলায় আমার যে দাদির হাতের, নানির হাতের রান্না খেতাম তখন যে কী যে ভালো লাগতো খাবার। এখন কিন্তু এত চেষ্টা করি সেইভাবে রান্না করতে, কিন্তু আমি সেই পুরনো দিনের স্বাদ খুঁজে পাই না। আমাদের দেশের বাড়ি থেকে মাটির নিচের আলু নিয়ে এসেছে, আজকে সেগুলো রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই আলুটা কিন্তু আমার খুবই পছন্দের। আমার মতো কে কে মাইট্টে আলু খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। অনেকে আবার বলতে পারেন যে মাইট্টে আলুটা কি। এটা আমি যে বললাম এটা কিন্তু যারা বরিশাল মাদারীপুরে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন এইটা মাইট্টে আলু বলতে কি বোঝায়। আর আবার আমার শাশুড়ি বাড়ির এলাকায় এই আলুটাকে বলে পেঁচা আলু। অন্য অন্য এলাকায় কি বলে আমি যা জানি না। অনেকে রান্না করলে এই আলুটাকে প্রথমে ভাপ দিয়ে নেয়, আমি কিন্তু ভাপ দিইনি, কেননা ভাপ দিয়ে রান্না করলে আলুটা একদম গলে যায়, আমার কাছে ওইভাবে ভালো লাগে না। এর জন্য আমি
আমি আলুটাকে মাংসে গরুর গোশতে যেভাবে আলুটা দেয় ওইভাবে কেটে নিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে আলুটাকে সেই মশলা ভিতরে 3-4 মিনিট ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এই আলুটায় কিন্তু একটু ঝোলটা বেশি দিতে হয়। ডালের বড়িতে যেভাবে ঝোলটা টেনে নেয় এই আলুটা কিন্তু ঝোলটা টেনে নেয়। এর জন্য আমি একটু তরকারিটা ঝোল ঝোল রেখেছি। পরে দেখা যায় ডালের বড়ির মতো ঝোলটা আর থাকে না। ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। রাত্রে রান্নাবাড়ি শেষ করে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমার ছোট বাবাটাকে পড়াতে বসিয়েছি। সেগুলি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কি আতে বলো আল্লাহকে স্মরণ করি। হ্যাঁ, পরে রস শুধু ইক্ষুরস অনেক ভালো। হ্যাঁ, দিগতে ঈদের দিনে নামাজে চলো। হ্যাঁ, পরে বলো রসুতে উপদেশ মিলে জীবন গড়ি। পরে দিগতে উষাকালে কোরআন পড়ি। এটা কি স্পষ্ট করে বলো। ঋণ করলে ভালো না। পরে এতে এলাচ দিয়ে রান্না করে। ভেরি গুড। আমি তো ভালো ছেলে। পরে আরফান গুড বয়। না, এটা পড়ো। ওই ওই ওইটা হ্যাঁ, ওইতে কি বলো। ওরা ছুটতে আছে তীরে। পরে ওজন ওতে ওজন করে শুটি করে। হ্যাঁ, পরে ওতে ওষুধ খেলে অসুখ সারে। ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে। ভেরি গুড। পরে তুমি এখন পড়বা কি ব্যঞ্জন বর্ণ পড়বা। ঠিক আছে, ব্যঞ্জন পড়ে দিয়া শব্দ গঠন। কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল। হ্যাঁ। কতে খেজুর খেলে বাড়ে বল। হ্যাঁ। গোলাপ ফুলের সুবাস ভালো। হ্যাঁ, বর্ণটার নাম কি? এটার নাম কি? ফুল। গ গো গো হ্যাঁ, গতে গোলাপ ফুলের সুবাস ভালো। হ্যাঁ, পরে এটা বলো। এই বর্ণটার নাম কি বলো? ঘ গ হ্যাঁ, ঘতে গুড়ি নিলে মাদ্রাসায় চলো। হ্যাঁ, পরে উমুতে ব্যাং থেকে বর্ষাকালে। হ্যাঁ, পরে চতে চাপা হয় গরম জলে। হ্যাঁ, পরে